দিল্লিতে আছে মা জননী, দিল্লিতে কে আছে? মা জননী। তাহলে এত টাকা নিয়ে এখন তুমি ছেলের ঘরে, এখন তুই তো জীবন মরা তোর পয়সা মরালে কই টাকা তো কি করবে কর? এই যে দরবেশ বাবা, ওর হাজার হাজার কোটি টাকা, তারপরও জনগণের হাজার হাজার কোটি টাকা ও লুটে খাইছে। এখন তুই কোনে কথা কয় না? তোর তোর এত আশা, তোর হাজার হাজার কোটি টাকা সেগুলো থুইয়া এই যে গরিব মানুষ যে কামলা বিক্রি করে খায়, ব্যাংক চালা খায়, তোর নজর তোর মন এত ছোট যে গরিবের হক তোর মেরে খাওয়া লাগবে। কথা কয় না? এই এত কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা? না না, উনি দিল্লিতে নাই, দিল্লিতে আছে মা জননী, দিল্লিতে কে আছে? মা জননী। তাহলে এত টাকা নিয়ে এখন তুমি ছেলের ঘরে, এখন তুই তো জীবন মরা তোর পয়সা মরালে কই টাকা তো কি করবে কর? আমার ভাইরা আমার, আমি ওইটা বোঝাতে চাচ্ছি না। মানুষ বাকি বাদান বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ যা পাও হাত পেতে নেওয়ার, বাকির খাতায় শূন্য থাক। এইটা আপনার বুঝনের, এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন বোঝার যেন সহজ হয়ে যায়। আমার বাইরে আমার হাজার হাজার কোটি টাকা, আর এটি থেকে এটি থেকে এটি থেকে না, ঠান্ডা না, দেন দেন, ওটি খাই, বেশি গরম খাওয়া লাগে না। লা ইলাহা লা ইলাহা, এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এবার লোকটা টাকার বস্তা নিয়ে হীরা কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে, বাদশা বলল, বাবা তুমি আমার বাড়ি 3 যুগ তুমি ছিলে, আমি তোমাকে বিদায় দিলাম, আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হীরে কাঞ্চন মানিক মুক্তর দরকার সব তুমি নিয়ে যাবে, সময় দিছি তোমাকে মাত্র 5 মিনিট। আর 5 মিনিট সময় দিছি, সকাল 10টায় ঢুকছে, এখন সন্ধ্যা 5টা বাজে। এখন বলো, নাম আছে ইমান আলী, ভিতরে একটু ইমান নাই। নাম আছে ওমর ফারুক, অর্থাৎ সাহসী বীর যোদ্ধা পালোয়ান। বিড়াল যদি বলে মেও, ওই এলাকায় আর ওমর ফারুক নাই। নাম আছে আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। তার কাছ থেকে সে যদি বলে, সেই আবু বকর এসে বলবে যে 200 টাকা হাওলাত দেওয়া, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? তাহলে বোঝা গেল নাম আছে, কাজ নাই। আল্লাহ মানুষকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। ওই দিনের একদিন আর এই দিনের এই 50, 60, 70 বছরের হায়াত মাত্র 30 সেকেন্ড সময়। আমার কথা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। ওই দিনের একদিন আর এই দিনের 50, 60 বছরের মাত্র 30 সেকেন্ড সময় আসছে। এই সময়টুকু আমাদের দিছে আল্লাহ। আর এই সময়ের মধ্যে আমাদের কেউ 40 সাল, কেউ 42 সাল, কেউ 41 সাল পর্যন্ত। আজকেই যে আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি আছে? এখনই চলে যাব, এটাই সত্য। এই তো সিলেটে দেখলাম
ইমাম সাহেব মসজিদে মেম্বারে বসে খুতবা দিতে শেষ। উনি কি জানছিলেন যে আমি খুতবা দিতে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব? আল্লাহ নিয়ে গেছে, এই জন্যই মরণের গ্যারান্টি নাই। তো ওই দিনের একদিন, এই দিনের 3 সেকেন্ড, এক বাদশার বাড়ি 3 যুগ একজন লোক কাজ করছে। করবার পরে বাদশা বলল, বাবা 3 যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো, আমি তোমাকে এখন বিদায় দেব, আজাদ করে দেব। তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা, তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে, টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট? আর এইটাতে আছে, এই রুমে আছে হলো সোনা দানা। তুমি টাকা নিবে না সোনা নিবে, তোমার ইচ্ছে, তুমি যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? জোরে কোন? 5 মিনিট। আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত, যত খুশি তুমি নিয়ে যাবে, সময় কয় মিনিট? আর ওই রুমে রয়েছে মানিক্য, যার 1 মানিক, যার 50,000 ধন। মই মুরব্বীরা বলছে না, যত খুশি নিয়ে যাবে। দারোয়ান গেট খুলে দিচ্ছে, উনি ভিতরে গেছে, যা দেখে যে এক জায়গা 5 টাকার লোট, এক জায়গা 10 টাকার লোট, এক জায়গা 50 টাকার লোট, এক জায়গা 100 টাকার লোট, এক জায়গা 500 টাকার লোট। উনি এই 100 টাকার লোট দেখতেছে, এখানে 100 টাকা, এটা 500 টাকা, এটা 1000 টাকার নোট। দেখে উনি এক বস্তার মধ্যে ঢুকাইছে, যে আমার জীবনে যেন আর আমার পিছন দিকে না তাকার লাগে। এক বস্তা ঢুকা, চিন্তা করতেছে এই রুমের মধ্যে কি আছে দেখি, তো যা দেখে যে খালি স্বর্ণ। উনি করছে যে আমি এটা দিয়ে কি করব, যে 8-10 কেজি যদি সোনা নিতে পারি, এর টাকা তো দরকারই নেই। কে উনি যা সোনা আবার টাকা থুয়া বস্তার মধ্যে ঢুকোচ্ছে, ঢুকতি এক বস্তা ঢুকাইছে। মনে করেন মনখানি ঢুকানোর পরে চিন্তা করতেছে যে স্বর্ণ নিছি যদি একটু করে বিক্রি করি, আমি তো জীবনেও খায়া শেষ করতে পারবো না। আচ্ছা দেখি ওই রুমে কি আছে, তা দেখে যে হীরা কাঞ্চন মুক্ত রয়েছে। চিন্তা করতে, সোনা দিয়ে আমি কি করব? একটু মুক্ত হলেই তো 1 বস্তা সোনা কেনা যাবে। সময় কয় মিনিট? কথা কয় না রে। 5 মিনিট সময় দিচ্ছে। 5 মিনিট সময় কি আর আছে? নাই। ওখানে যা হীরা কাঞ্চন মুক্ত এরকম করে ভরতে মানিকও ভরে ফেলছে। বলে চিন্তা করছে ওই রুমে কি আছে, যা দেখা যায় একটা আপনার ওই রুমের মধ্যে একটা খাট আছে, স্বর্ণের খাট। তারপরে এমন একটা তোষক, এমন একটা জার্জিন, বসার সাথে সাথে তার শরীরে অলস এসে যায়। আর সুন্দর সুন্দর ভালো ভালো বিশ্বের ভালো ভালো খাবার আছে। উনি যা চিন্তা করছে যে জীবনে এত সুন্দর খাবার তো খাইনি। উনি যে একটু মুখে দিছে, শরীরে অলস আসছে, ওই জায়গা আপনার খাটের উপরে বসছে, ওনার ঘুম এসে গেছে, উনি ঘুমা গেছে। সময় কয় মিনিট? আমার ভাইয়ের আমার, সময় মাত্র 5 মিনিট। এই লোকটা আপনার এই 5 মিনিটের মধ্যে একবার টাকা ধরে বস্তার মধ্যে ঢুকাইছে। চিন্তা করলেন এই 1 বস্তা টাকা দিয়ে কি করব? অপর রুমে রয়েছে বাদান স্বর্ণের, এই সোনা আছে, এই সোনাগুনি বাদান বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইয়া মনে মনে চিন্তা করতেছে আর আমার জীবনের কোনো কিছুর দরকার নাই। তিনি বস্তার মধ্যে ভরিয়া অন্য রুমে লক্ষ্য করে দেখে হীরা কাঞ্চন মানিক মুক্ত রয়েছে। চিন্তা করতেছে এত স্বর্ণ দিয়ে আমি কি করব? আমি জিনিস নিব কম, অর্থ যেন বাদান বেশি হয়। স্বর্ণ রেখা দিয়া এই লোকটা আপনার হীরা কাঞ্চন মুক্ত বাদান ঢুকাইয়া এখন চিন্তা করছে পাশের রুমে কি আছে। পাশের রুমে বাদান যায় দেখে এই পাশের রুমে আপনার সুন্দর সুন্দর খাবার আছে, একটা খাট আছে, স্বর্ণের খাট আছে, এত সুন্দর। যার দিন বসার সাথে সাথে শরীরের মধ্যে অলস এসে যায়। এই ফলটা খাইছে, অলস আসছে, যার দিনে বসছে চোখে তন্দা আসছে, ঘুম এসে গেছে। বাদান সময় হলো 5 মিনিট। এরপরে
বাজান ঢুকছে সকাল 10টায়, ওনারও ঘুম ভাঙছে বাজান সন্ধ্যা 5টায়। এক বস্তা মানিক মুক্ত নিয়ে, এক বস্তা মানিক মুক্ত বাজান মাথায় নিছে, এরপরে আপনারা টাকার বস্তা বাজান টানিয়ে নিয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন না? একটা মানুষের কত টাকা হলে তার জীবন কাটবে? কত টাকা দরকার? ওই জামান আমার হোক্কা খাইতো, হাদিস সাহেব এক সময় ছিল না? কথা কয় না রে। এখনকার যুবকেরা তো হোক্কা বোঝে না, এরা খালি এইটা বোঝে। কথা কন। আগেকার লোক এইটা খাইছে, আগে খাইছে হোক্কা, তারপরে এখন খাইছে এইরকম করে। এখনকার যুবক সালবাল এইটা খায়। পরশুদিনকে আবার দেখলাম আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, জোর আছে, ওখানে আগে দিয়ে 5-6 জন ছেলে আপনার বসে আছে। আমি চিন্তা করলাম মরাকাবা মোশাহিদা করতেছে নাকি। আগে যা দেখি যে কি জানি লিয়ে নিজ দিয়ে একটা পাইপ মুখে দিয়ে এইরকম আগুন দিয়ে এইরকম করতেছে। কথা বোঝে না রে। এটা কি ট্যাবলেট? ওই সিগারেটের রাং তার উপরে কি জানি দিছে, দিয়ে নিচে এরকম করে আগুন দিয়ে এরকম করতেছে, আর এরকম পাইপ দিয়ে টানতেছে। হিরোইন খাইছে। কথা কয় না। না যুবকরা তো বলবে না, ওরা তো জানে। বুড়োরা কি জানে? এখন তো ঠিক কবে কি যেন বলতেছিলাম, ওই হোক্কা খাইতে গেছে। আগেকার মানুষ দুয়া গান গাইতো। কথা কয় না রে। দুয়া গান গাইতো না? ওই দুয়া গান গাইছে, ওই বুড়ো দুয়া গান শুনতেছে। বুড়ি 12টা পর্যন্ত যাইগে চিন্তা করতেছে, বুড়ো তো আসলো না, আমার তো কাজ হলো না। বুড়ি দরজা খুলেই শুয়ে পড়ছে। বুড়ো করছে কি, রাস্তা দিয়ে হাইটে আসছে। তখন তো স্যান্ডেল ছিল না, এখন তো এক একটা মানুষের 6টা করে স্যান্ডেল আর জুতো। কথা কন। তখন আসলো খরম। একটা বাদ যদি 10 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা। একজন পাও ধুয়ে ঘরে ঢুকছে, আবার আর একজন ওই খরম নিছে, খরম নিয়ে আবার ওই খরম দিয়ে পাও ধুয়ে আপনার ঘরে গেছে, খাটে উঠছে, চকিতে উঠছে, আর একজন এই খরম নিছে। এই খরম ভিজেতে ভিজেতে খরমের ঠান্ডা লাগা ভালাইছে। হ্যাঁ তাই আসলে না? হ্যাঁ, খরমকে আপনারা দেখছেন, যুবকরা তো এটা বোঝেই না। আমি দেখছি, আমি খরম দিয়ে গোসল আপনি পাও ধুইছি। আপনারও আসিল, দেখছেন? আসিল, দেখছেন? খরমে হাদিস সাহেব পাও দিছে, আমিও পায়ে দিছি। তখন তো খরম পা দিয়ে ওরকম করে যাওয়া যায় না। ওই বুড়া রাইতে অন্ধকার রাত হাইটে আসতেছে। আগে তো টয়লেট তো এইরকম বাড়ির বাড়ির টয়লেট ছিল না। আগে বেশিরভাগ মানুষ পাটের খাতে, ধানের খাতে আতাইলে কাম দেখাইতো। কথা বোঝে না রে। ওই বুড়ো হাইটে আসতে আসতে রাস্তার সাথে আতাল আছে, আতালের পাশে মানুষ পায়খানা করে থুয়ে দিয়েছে। বুড়োর পা ফসকে যায়, আপনার একটা নরম জায়গা পড়ছে, বুড়ো শীতে উঠছে। যে শীতে উঠছে খালি দুবলার হাতে পায়ে এরকম 3টে মোচড় দিছে। কথা বোঝে না। আচ্ছা কিছু যদি পার তলে বোঝে পরে, গোবর টবর যদি পরে, মানুষ লাফা ওঠে না? উঠে পা হলে ও মধ্যে এরকম ছিটিয়ে না? কথা কয় না। বুড়ো করছে কি, ওইটা পাও দিয়ে খালি কোনো রকম পরিষ্কার করিয়া ঘরে যায়, সালার সাথে পা মুছে ধোয় নাই, বুড়ো শুয়ে পড়ছে। বুড়ি সে শুষে, বুড়ি কার ডাক দেয় নাই। ওই বুড়ি লক্ষ্য করে দেখে যে বুড়ো আইছি। চিন্তা করতে, হারে রাত্রিবেলায় মরিয়ে দেবে পারি, বুড়োর তো পাও দেওয়ার পারি নেই, যাজ্ঞ বাবা চুল দিয়ে তো পা মশা দেই। ওই বুড়ি করছে কি, বুড়োর পা মশা দিতেছে। পা মশা দিছে, ওই যে মলটল যে আছে চুলে বইরে গেছে। বুড়ি যখন চুল শীতানে দিয়ে যখন শুয়ে গেছে, গুগু গন্ধ। বুড়ো কয় বাত্তি লাগা। কয় কে? গুগু গন্ধ। কয় আমার নাকেও তো আসতেছে। বাত্তি লাগা, উৎক পরীক্ষা নিরীক্ষা করে দেখা কোনো জায়গা গু নাই। আবার যখন ওই বুড়ি চুল নিয়ে শুয়ে পড়ছে, বুড়ো শুয়েছে, আবার গুগু গন্ধ। বুড়ো কাজে গম তো বাড়ি পারবেন না, আমি তো এসে এখন দেখি যে গুগু গন্ধ, এই মাল আসলো কোথেকে? আবার পরীক্ষা নিরীক্ষা করে না, মাল পায় না। বুড়ি আবার চুল ও বিছিয়ে দিছে, চুল এই বালিশের উপরে। বুড়োর যখন হাত পড়ছে, লাগছে ঠান্ডা, হাত দিয়ে থেকে আটা আটা, নাকে নিয়ে দেখছে গন্ধ। কয় বাত্তি লাগা, মাল পাইছি। বাত্তি লাগাছে, কয় মাল কোনে? কয় মাল তোর চুলে। কারণ আমার চুলে যদি মাল থাকে, তাহলে মাল তোর পায়েও আছে। যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মাল ছিল ওই বুড়োর পায়ে, ওই পাত থেকে বুড়ির চুলে গেছে, চুলের থেকে গেছে বালিশে, বালিশের থেকে গেছে বুড়োর গেছে হাতে, হাতের থেকে গেছে নাক। বন্ধুর বলবো হযরত
আলীকে ডেকে ডেকে বলে, স্বামী রে আপনার পা দুইটা টান করে দেন, আমি আমার জীবনের শেষ আপনাকে আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মুছে দিতে চায়। হযরত আলী বাতান টান হয়ে শুয়ে পড়ছে। মা ফাতেমা নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা সুন্দর করে বাতান মুছে দিচ্ছে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহ, আমার মনে হয় জীবনের শেষ, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব। এক ফোঁটা চোখের পানি হযরত আলীর যখন পায়ে পড়ছে, হযরত আলী লাফা উঠে বলে, বিবি রে তুমি কাঁদতেছো, তোমার চোখের পানি আমার পায়ে পড়ছে, কেন তুমি কাঁদতেছো? হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী রে আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে তুমি ওই দিনের বেলায় কাফন দিনের বেলায় আমাকে কবরস্থ করো না। আমি যদি মারা যাই, রাতের বেলায় আমাকে তুমি দাফন করিবে, রাতের বেলায় আমাকে কবরের মধ্যে কবরস্থ করিবে। স্বামী আমি যদি মারা যাই, আমাকে গোসল করানোর দরকার হবে না, আমি ফাতেমা নিজেই গোসল করে নিব। আমি যদি মারা যাই, আমাকে কেউ খাটনিতে সরাবেন না, খাটনিতে সরাইলে বাদান 4 জন লোক লাগে। জোর কোন কয়জন? 4 জন লোক ছাড়া বাদান খাটনিতে নেওয়া যাবে না। স্বামী আমি যদি মরে যাই, খাটনিতে শোয়াইলে খাটনিতে নিলে 4 জন লোক লাগে, কারণ আমাদের 2টা সন্তান হাসান হুসাইন, 2টাই ছেলে বাদান ছোট, এই ছেলে 2টা খাট কান্দে নিতে পারবে না। স্বামী গো আমি যদি মারা যাই, অন্য মানুষ নিয়ে খাটে শোয়াইয়া আমাকে কান্দে করে কবরস্থানে নিও না। ও স্বামী আমি যদি আমি যদি মারা যাই, আপনি আপনার বুকের সাথে কোলে নিয়ে আপনি নিজ হাতে একা নামিয়া আমাকে কবরস্থ করিবে। সুবহানাল্লাহ। স্বামী গো আমি যদি মারা যাই, আপনার নিকট কোনো বন্ধু যদি থাকে তারে দিয়ে আপনি কবর খনন করবেন, কারণ আমি মারা গেলে আপনি কবর খনন করতে পারবেন না, হয়তো আপনি হাত ফেল করে মারা যাইতে পারেন। আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে আপনি জানাজার নামাজ পড়াইয়া অল্প কয়েকজন লোক দিয়া জানাজার নামাজ পড়াইয়া রাতের বেলায় আপনি কান্দে করিয়া আমাকে কবরস্থানে রেখে দিবেন। এবার স্বামীর হাত ধরে বলে, স্বামী আমি দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি, আমার আচার আচরণে ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন। এই বলিয়া হযরত ফাতেমা হযরত আলীর হাত ধরে জড়া ধরছে। হযরত আলী মা ফাতেমার হাত ধরে ধরে মুখের দিকে তাকাইয়া কান্দে আর বলে, বিবি রে দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম, তোমার সাদ আল্লাহ আমি পুরা করতে পারি না, এমনকি দুবেলা সকাল সন্ধ্যায় দুবেলা পেট ভরে তোমাকে খাবার দিতে পারি না। বিবি রে জীবন ভর আমার সাথে ঘর সংসার করতে আপনি শুধু কষ্ট পাইছেন। ও বিবি আমি যদি ভুল করে থাকি, মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন। স্বামী বিবির গলা ধরে কান্দে, বিবি স্বামীর গলা ধরে কান্দে, মনে হয় ওই ঘরের মধ্যে বাদান কান্নার রোল পড়ে গেল। এবার হযরত আলী বলতেছে, বিবি রে এইভাবে যদি কান্নাকাটি করি ছেলে সন্তান শুনলে ওরা কষ্ট পাবে। হযরত আলী কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বাদান ঘর থেকে যখন বের হয়ে গেল, হাসান হুসাইন ঘরের মধ্যে ঢুকিয়া মারে সালাম দিয়ে বলে, ও গো মা আপনি কি আমার বাবাকে গালি দিছেন? মা আমার বাবা কেন? কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল। মা ফাতেমা বলে, বাবা রে তোমার বাবাকে কোনো গালি দেই নাই, তোমার বাবার সাথে কোনোদিন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে জীবনে কোনোদিন দ্বন্দ্ব হয় নাই। সুরকন সুবহানাল্লাহ। হযরত আলী হযরত ফাতেমা হাসান হোসেনকে জড়া ধরে বলতে, বেটা রে আসো বেটা ঘুমাও,
এবার ছেলেটা এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে শোয়াইয়া মা ফাতেমা দুই হাত দিয়ে দুই সন্তানের মাথা বুলা দিচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার সন্তানকে আর কোনোদিন আদর করতে পারবো না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এই করতে করতে দুইটা ছেলে যখন ঘুমিয়ে পড়ছে, মা ফাতেমা অমনি দুইটা ছেলেকে ঘুম আসাইয়া মা ফাতেমা গোসল দিলেন। গোসল দিয়া মা ফাতেমা নামাজে দাঁড়াইয়া বলে, আল্লাহ তুমি আমার রুহটা কবজ করিবা, আমি যখন সেজদায় যাব মাওলা আমার 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজে 4টা সেজদা আছে, আল্লাহ প্রথম সেজদায় তুমি আমার রুহ কবজ করো না, আল্লাহ দ্বিতীয় সেজদায় রুহ কবজ করো না, তৃতীয় সেজদায় রুহ কবজ করো না, চতুর্থ সেজদায় যখন যাব মাওলা তুমি আমার রুহটা কবজ যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলব না। মাওলা রে তোমার কাছে দরখাস্ত করি, আমার 2টা সন্তান হাসান হুসাইন ঘুমিয়ে আছে, স্বামীকে ডেকে ডেকে বলেছে, স্বামী রে আমি যদি মারা যাই, আমার ওই 2 সন্তান যদি ঘুমিয়ে থাকে, এই 2 সন্তানকে তুমি ডাক দিও না, ঘুম নষ্ট করো না, আর যদি ওদের ঘুম নষ্ট হয়ে যায়, ঘুম থেকে জেগে উঠে দেখে আমি ফাতেমা দুনিয়ায় নাই, 2টা ছেলে কান্নাকাটি করবে, কান্নাকাটি তুমি থামাইতে পারবে না। আর এলাকার শত শত মানুষ জমা হয়ে যাবে, আমাকে দেখার জন্য আসবে, স্বামী গো এই ওসিয়ত করে গেলাম। হযরত ফাতেমা 2 সন্তানকে ঘুমাসাইছে, ঘুমাসানোর পরে গোসল দিয়া ফাতেমা নামাজে দাঁড়াইছে। প্রথম সেজদায় গেছে, রুহ কবজ হয় নাই, দ্বিতীয় সেজদায় রুহ কবজ হয় নাই, তৃতীয় সেজদায় রুহ কবজ হয় নাই, চতুর্থ সেজদায় যখন যাবে ফাতেমা মনে মনে চিন্তা করতে, আল্লাহ এটা আমার জীবনে আল্লাহ আর জীবনে কোনদিন তোমার পায়ে সেজদা দিতে পারবো। মা ফাতেমা যখন বাজান সেজদা গেছে, তখন মা ফাতেমার রুহটা বাজান কবজ করে নিয়ে গেছে। মা ফাতেমা আর বাজান জিন্দা নাই, মা ফাতেমা বাজান সেজদারত অবস্থায় আছে, দীর্ঘ সময় বাজান হয়ে গেছে। বাজান রে হযরত হাসান হুসাইন 2 ভাই বাজান ঘুমিয়ে আছে, ঘুম থেকে জেগে দেখে মা ছিল মাঝখানে, মা নাই, মা কোথায় গেছে? মা কি ওই রুমে ঘুমাচ্ছে? ওই রুমে যায় মা বলে ডাক দেয়, বাজান রে মা আর জবাব দেয় না। ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে যা দেখে মা সেজদায় পড়ে আছে, আব্বা ঘরে নাই, সেজদায় পড়ে আছে। হযরত হাসান হুসাইন মনে মনে চিন্তা করতেছে, মা সেজদায়, আমরা 2 ভাই ডাকাডাকি করছি, নামাজে মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে। ফাতেমা যখন সেজদার থেকে মাথা তোলে না, হাসান হুসাইন চিন্তা করে এত সময় আমার মা কেন সেজদায় পড়ে আছে। এবার হযরত হুসাইন যাইয়া মার পাশে বসছে, মা তো সেজদারত অবস্থায় আছে। হযরত হুসাইন যে মার পিঠের উপর হাত বুলাইছে, অমনি মা ফাতেমা দলে বাঁধন জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত হুসাইন বলে, মা গো তোমার কি হয়েছে? মা ফাতেমা কথা কয় না। হাসান ডেকে ডেকে হাসান যা বলে, মা 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 ফাতেমা কথা কয় না। 2 ভাই মায়ের গলা ধরে কান্দে, মা তুমি কেন কথা কও না? মা যার দুনিয়ায় নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে। এমন সময় 2 ভাই কান্নাকাটি করতেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে যা দেখে 2 ভাই মার গলা ধরে ধরে কান্দে। কি বাবা কি হয়েছে, কেন তুমি কান্দো? হাসান হুসাইন দৌড়ে বলে, হাসান হুসাইন বলে, আব্বা আমার মা কথা কয় না। হযরত আলী যা পাস পরীক্ষা করে দেখে মা ফাতেমা আর জিন্দা নাই। হাসান হুসাইন বলে, আব্বা মা কথা কয় না, আপনি কেন কান্দেন? কি হয়েছে গো আব্বা আপনি বলুন। হযরত আলী ডেকে বলে, হাসান হুসাইন রে তোমার মা আর জীবনে কথা বলবে না। যার মা নাই সেই তো মায়ের ব্যথা বোঝে। বাবা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই বাবার ব্যথা বোঝে। হযরত হুসাইন
মার গলা ধরে কান্দে, হাসান মার গলা ধরে ধরে কান্দে। হযরত আলী ডেকে ডেকে বলতেছে, বাবা আর কান্দ না বাবা, তোমার মাকে দাফন করা তো হবে বাবা, আর কান্দাকাটি করলে তোমার মা দুনিয়ায় আর কোনোদিন ফিরে আসবে না। হযরত হাসান কান্দের বলে, আব্বা আর জীবনে মাকে মা বলে ডাকতে পারবো না, এই বলিয়া যে আমার গলা ধরে কান্দে, মা গো আর কোনোদিন কোলে নিবে না, আমাদের মুখে খাবার তুলে দিবে না। যার মা না সেই মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। চোখে পানি আসে ওই মানুষ তো আর যার দুনিয়ায় মা নাই, সেই বাদান তার চোখে পানি আসবে, কলিজায় আঘাত লাগবে ওই মানুষ তো আর যার বাদান দুনিয়ায় আব্বা না। বাদান আমি একজন মা হারাই এতিম, বাবা হারাই এতিম। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। বাবা মৃত্যুর পরে আমার মাকে নিয়ে আমি দুনিয়ায় ছিলাম। আমার মা বিছানা পরে প্রসাব করত, আমি গুনাহগার এই হাত দিয়া আমার মায়ের পায়খানা প্রসাব পরিষ্কার করতাম। আমার মা নড়াচড়া করতে পারতো না, এই হাত দিয়ে আমার মাকে আমি গোসল করাইছি, এমনকি এই হাত দিয়ে আমার মায়ের আমি পায়খানা প্রসাব পরিষ্কার করছি। আমার বিবিকে নিয়ে আমার দুইজনে একসাথে আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি। কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে মার পায়খানা প্রসাব পরিষ্কার করে, মারে গোসল করা দেয়, মার মুখে খাবার তুলে দেয়, আল্লাহর কসম নবী বলেছে ওই হাত আল্লাহর দরবারে তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। সরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। ও বাবা আমার মায়ের পায়খানা প্রসাব পরিষ্কার করছি, গোসল যখন করা দিছি, আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে নাই, 112 বছর বয়স, হাতে এরকম তুলতে পারে না, হাত কেঁপেছে। মার মুখে যখন খাবার তুলে দিছি, আমার মা চোখের পানি ফেলে দিয়ে কেঁদেছে। আমি বলছি, মা কেন কান্দো? মা বলে, বেটা রে, যখন তুমি ছোট্ট ছিলে আমি তোমার মা, তোমার মুখে খাবার তুলে দিছি, এখন আমি বুড়ো হয়ে গেছে আর হাত দিয়ে খাবার খাইতে পারি না, তুমি সন্তান হইয়া বেটা হইয়া আমার মুখে খাবার তুলে দাও। যখন তুমি দুধ খেয়েছো, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বেটা খাওয়াইছি তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো, তোমায় বড় বড় হয়, তুমি যদি ওই মায়েরে ছাড়ো রে ভাই, ওই বাবারে ছাড়ো, আল্লাহ তো ছাড়িবেন না তোমায়, রোজ হাসরের দিন সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে, জোরকন সুবহানাল্লাহ। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা নাই, মারা গেছে, সেই বাবার ব্যথা বোঝে। বাস্তব করে আমার মা যেদিন মারা যাবে, আমি জানি না মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি যখন মাহফিলে যাইতাম, আমার মার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, আর বলতাম, মা আমি মাহফিলে যাব। মা বলছে, বেটা আমি দোয়া করলাম তুমি মাহফিলে যা, আমার দোয়া তোমার সাথে থাকবে। আমি যখন মাহফিলে গেছি, মাহফিল থেকে রাত 2টা 3টায় কনকনা শীতের মধ্যে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসিয়া বিবির ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, মা দরজা দেয় নাই।
বুকের মধ্যে যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় না। মারে বলছি মা তুমি কেন ঘুমাও না? বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ও মা তুমি কেন দরজা দেও না? মারে বাড়ি সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে আমি মা যতক্ষণ পর্যন্ত তুমি বাইরের থেকে বাড়িতে না আসো বেটা আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না বেটা। ও বেটা যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি মা ঘুমাই না। আমি দেখেছি যতক্ষণ পর্যন্ত আমার মা না থাক, আমি যখন বাড়িতে না আসছি, বাসায় না আসছি, আমার মা ঘুমায় না। এখন মা নাই আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। এখন কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। যেই মানুষটা অপেক্ষা করতো সে হলো মা। ও এখন না দুইটা তিনটা বাড়িতে যাওয়াই, এক একদিন বিবির ঘরে দরজার পাশে হাত দিই, দরজা শক্ত। তখন মার কথা মনে হয় মা যদি থাকতো আমার জন্য অপেক্ষা করতো। ভুল করিয়া মনের ভুলে মার ঘরে দরজার পাশে যা দেখি ঘরে তালা, তালা খুলিয়া ঘরের মধ্যে যা দেখি মার ঘর আছে, খাট আছে, কিন্তু মা দুঃখিনী নাই। মার সাথে সুন্দর ব্যবহার করবে, মারে কষ্ট দিব। হযরত আলী হাসান হোসেনকে বলে বাবা আর তোমার মা কোনোদিন আসবে না, চলো যাই তোমার মাকে কবরস্থ করবো। হযরত আলী কোলে নিয়ে কান্দে নিয়ে হযরত ফাতেমাকে নিয়ে বাদাম চলে গেলেন কবরস্থানে। যাইয়া আপনার তার আগে হযরত আবু যর গিফারিকে ডেকে বলেন আবু যর আমার বিবি ফাতেমা মারা গেছে, যাও যাও কবরটা তুমি খনো করো। হযরত আবু যর কবরস্থানে বাদান চলে গেল। এখন তো প্রত্যেকটা কবরস্থানে বাদান আপনার লাইট আছে, আলো আছে। ওই সময় লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, আলো ছিল না। হযরত ফাতেমা যেই জায়গা কবর খনন করবে হযরত আলী দেখা দিলেন। হযরতে আবু যর গিফারি যখন কবর খনন করলেন উত্তর পাশে আল্লাহর রহমতের একটা লাইট আল্লাহ লাগিয়ে দিলেন। আমার ভাইয়েরা আমার আবু যর কবর খনন করতে করতে প্রায় শেষের দিকে যখন হয়ে গেছে হযরত আবু যর কবরকে লক্ষ্য করে বলে কবর রে বল তোমার কাছে কে আসবে? হযরত ফাতেমা যিনি নারীদের সর্দারিনী হবে এ কবর জানো কি তুমি? তোমার কবরের মধ্যে কে আসবে? হাসান হুসাইন যারা ওই জান্নাতের মধ্যে যুবকদের জান্নাতের সর্দার হবে। কবর রে তুমি কি জানো তোমার এই কবরের মধ্যে কে আসবে? আসাদুল্লাহিল গালি হযরত আলী আসবে। কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ নাই। দেখে বলে রে কবর যেই মানুষটা তোমার কবরের মধ্যে তোমার কোলের মধ্যে তোমার পেটের মধ্যে রাখা হবে সে আর কেউ না আল্লাহ নবীর বিটি ফাতেমা। খবরদার তার সাথে কোনো বেয়াদবি করো না। কবরের মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে আবু যর রে মা ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আল্লাহ নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি তার ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো। আমলের মধ্যে যদি ডিস্টার্ব হয় আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের মাটি আর একদিকে যাবো। চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। হযরত আবু যর এই কথা শুনিয়া কোদাল কবরের মধ্যে রাখিয়া আবু যর কোন দিক জেনে বাদান চলে গেলেন। হযরত আলী মা ফাতেমার লাশটা আনিয়ে কবরস্থানে আসিয়া দেখে আপনার কোদাল আছে, কবর আছে, কিন্তু হযরত আবু যর নাই। হযরত আলী আপনার কবরটা সুন্দর করিয়া হযরত আলী নিজেই নামিয়া মা ফাতেমাকে কবরস্থ করলেন। কবরস্থ
কষ্ট করিয়ে যখন চলে আসবে পিছন দিকে তাকা দেখে আপনার জান্নাতুল বাকি কবরস্থান আছে, কিন্তু মা ফাতেমার কবর ওই জায়গা নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এবার আলী কবর খুঁজে পায় না। হাসান হুসাইন বলে বাবা এই মাত্র মারে কবর দিয়ে বাড়ি দিকে রওনা করছি, ঘুরে টাকা দেখি এখন কবর নাই, কবর কই গেল? হযরত আলী বলতেছে আল্লাহ কবর কই গেল? আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন আলী চিন্তা করু না, যে ফাতেমা দুনিয়ার ভিতরে পর্দা করেছে রে ফাতেমা, আলী রে যে ফাতেমা পর্দা করছে তার কবরটা আমি আল্লাহ পর্দা করে দিলাম। মানুষ যেন কবরটা দেখিয়া যেন না বলে ফাতেমা এতটুকু উঁচু লম্বা চড়া ছিল, এই জন্য কবরটা আমি আল্লাহ মিশা দিয়েছি, পর্দা করে দিয়েছি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ফাতেমাকে মাটি দিয়ে হযরতে আলী যখন মসজিদে নামাজ পড়তে গেছে, হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করে। মসজিদের মধ্যে যে নবীর সব সাহাবীকে পায়, হযরতে আবু যর গিফারিকে পায় না। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছরের ঊর্ধ্বে হয়ে গেল হযরত আবু যরকে বাদান পায় না, খোঁজাখুঁজি করে পায় না। একদিন হযরত আলী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে কিছু ছোট ছোট যুবকেরা পাথর নিয়ে একটা পাগল যাচ্ছে, এই পাগলকে পাথর দিয়ে দিয়ে বাদান যখন ডেলেছে, হযরত আলী চিন্তা করতেছে পাগল মানুষে কারা ডেলে? বাচ্চাদেরকে বললো বাচ্চারা থামো, বাদান দে যায়া দেখি এত পাথর মারছে, ওই পাগলটা পড়ে গেছে, আর ছেলেরা পাথর মারতেছে, জায়গায় জায়গা থেকে চামড়া উঠে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনের ভিতরে পড়তেছে। এমন সময় ছেলেদেরকে তাড়িয়ে দিলেন। এবার পাগল মনে করিয়ে হযরত আলী হাত যখন টেনে তুলছে, মুখের দিকে চায় দেখে এই পাগল আর কেউ নয়, এই পাগলটা হলো হযরত আবু যর গিফারি। চিল্লাইয়া কোন মারহাবা। কি ভাই আবু যর, আমার বিবির কবর খনন করতে গেলি আমি লাশ লিয়ে আমি তোমাকে পাইনি। এরপরে মাসের পরে মাস, দিনের পরে দিন, মাসের পরে মাস চলে গেল, বছর পার হয়ে গেল, তোমাকে খোঁজাখুঁজি করতে তোমাকে পাইনে। কি ভাই কি হইছে? কবর থেকে তুমি ওই যে পালিয়ে গেছো, ভাগিয়ে গেছো। হযরত আবু যর চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে আলী রে ওই কবর কি হইছে? ওই কবর কি হইছে? ওই কবরের ভিতরে আমি বলেছি কবর তোমার কাছে আল্লাহ নবীর বিটি ফাতেমা আসবে, আলীর স্ত্রী আসবে, হাসান হুসেনের মা আসবে কবর রে। খবরদার তার সাথে তুমি বেয়াদবি করো না। এ আলী কবরের মধ্যে থেকে উত্তর আসছে, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসেনের মাকে চিনি না, ফাতেমাকে চিনি না, আল্লাহর নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি তার ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো, আমল যদি খারাপ হয় আমি একদিকের মাটি আর একদিকে যাব, আর একদিকের মাটি আর একদিকে যাব, চির জনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। এবার আপু এবার হযরত আলী আমার ভয়, এই কবরটা না জানি আমার সাথে কি ব্যবহার করবে। বলো শেষ, আবু যর গিফারি আত্মা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ফাতেমার বেলায় না, আপনার বেলায়, আমার বেলায়, আপনার আমার আমল যদি ভালো হয় এই মাটি জান্নাতের পরিণত করে রাখবে। আপনার আমার আমল যদি খারাপ হয়, আমলের মধ্যে যদি বাজান ডিস্টার্ব থাকে, তাহলে একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চির জনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। এদিনে নামাজ আমরা ছাড়বো না, মানুষের সাথে দুর্ব্যবহার করব না, মানুষের হক নষ্ট করব না, ক্ষমতা যদি থাকে ক্ষমতার বাহাদুরি আর দেখাবো না। কথা কি বুঝতেছেন? একটা বাস্তব ঘটনা, আমাদের এলাকায় একটা লোক স্বাস্থ্য ভালো,
80 বছর বয়স হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটে আসতেছে, এমন ভাবে মনে হয় এত আস্তে আস্তে আসতেছে, পাক পেরে পেরে হাঁটতেছে। চিন্তা করলাম লোকটার কিছু হারিয়ে গেছে। আমি যা বললাম, মুরব্বি আপনার কি কিছু হারিয়ে গেছে? আমি খুঁজে দেই। বলে বাবা, আমার দিকে তাকিয়ে বলে বাবা, আমার এমন জিনিস হারিয়ে গেছে, তুমি কি খুঁজে দিতে পারবে? আমি বললাম বাবা আপনি একটু ওয়েট করেন, দোয়া করেন, দেখি আমি খুঁজে দিতে পারি কিনা। বলে বাবা আমি যদি দোয়া করি বাবা তারপরেও তুমি আমার জিনিস খুঁজে দিতে পারবে না। আমি বললাম বাবা বলেন আপনার কি হারাইছে? এবার মুরব্বী বলে বাবা আমার যৌবন কালের জুয়ানগিরি হারাইছে, খুঁজে দাও। কথা কি বুঝতেছেন? আমার এই যৌবন রাস্তায় চলে গেছে, মানুষের সাথে দুর্বল মানুষ দেখলে তার উপরে অত্যাচার করতাম, জুলুম করতাম, একদিন না করে দেয় আল্লাহ আপনাকে মাফ করে দিবে না। আমার কথা কি বুঝতেছেন? যার কাছে অন্যায় করছেন মাপ যদি চাইতে হয় তারই কাছে মাপ চাইবেন, সে যদি মাপ করে দেয় তবে আপনি মাপ পাবেন, সে যদি মাপ না করে দেয় আপনি মাপ পাবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে হে নবী যে এই মানুষটা ওই মানুষকে আঘাত করছে, ওই মানুষটা যদি মাপ না করে দেয় আমি আল্লাহ মাপ করে দেব না। আল্লাহ বলে আফা আংতা, হে নবী আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? তুংফিজুর মানফিন নার, কেউ বাঁচাতে পারবে না। এই জন্য শক্তি আছে, ক্ষমতা আছে, আর মানুষকে আঘাত করলেন আপনার কই মাটির কবরে যাইতে হবে না, ক্ষমতার বড়াই দেখাবেন না। চিরদিন মানুষের ক্ষমতা থাকে না। কথা কন, মানুষের কাছে যদি অন্যায় করে থাকেন আপনি যা ওই লোকটার হাত ধরে মাপ চাইবেন, লোকটা যদি মাপ করে দেয় আপনি মাপ পাবেন, লোকটা যদি মাপ না করে দেয় জীবনে আপনি যদি 50 বারও যদি হজ করে থাকেন আপনার নামাজ হজ যদি করে থাকেন তারপরও আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না, আল্লাহ মাফ করে দিবে না, কারণ লোকটা যদি মাফ না করে। দুর্বল পাই তার উপরে আমরা গরম দেখাই, এরকম লোক আছে না? নাই। এজন্য বাহাদুরি দেখান না। এই যে এতগুনি লোক মারলো, যতগুনি লোক মারছে ওই লোকগুলি যারা হত্যা হয়েছে, যাদের মারা হয়েছে, তারাও যদি কিয়ামতের ময়দানে যদি মাফ করে দেয়, তারা যদি তাকে মাফ করে দেয় মাফ পাবে, নইলে আল্লাহ মাফ করবে না। কথা কন। এই জন্য মানুষকে আঘাত করবো না, কষ্ট দেবো না। মানুষের ভুল হইতেই পারে, আমরাও ভুল করে বসি, ক্ষমা চাইবেন। এতে রাস্তা দিয়ে হাঁটে যাই, যদি দেখি ভাবি যেই লোকের সাথে কোনোদিন দুর্ব্যবহার করছি, হাত ধরে যা বলছি বাবা হয়তো আপনার সাথে দুর্ব্যবহার করছি, আমার আচরণে কথায় আপনি কষ্ট পেয়েছেন, বাজান মেহরবানি করে মাফ করে দেন। লোকটার হাত পেরে যদি ধরি সে লোকটা মাফ করে দিবে না? যখন মাফ করে দিবে না। মানুষের মধ্যে মাফ চাইতে হবে না। আপনি যদি আঘাত করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, হাদি সাহেবের সাথে খারাপ ব্যবহার করছেন, হাদি সাহেব নামাজ পড়ে বের হওয়া যাচ্ছে, মসজিদে কেউ নাই, আমি একটা সুযোগ করে দিচ্ছি, কথা বুঝতেছেন না? যে এইভাবে রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছে, কেউ নেই, আশেপাশে কেউ নেই, হাদি সাহেব আছে, যা দৌড়ে যা বলবেন বাজান আমি আপনার সাথে দুর্ব্যবহার করছিলাম, বাজান আপনি মাফ করে দেন, এই যে হাত পেরে ধরছি, যদি মাফ না করে দেন আমি ছেড়ে দেবো না। পারবে না? ওই লোকটা মাফ করে দিবে না? কতক্ষণ মাফ করে দিবে না? এই জন্য পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আমি এইটি আপনাদের বুঝাতে চাচ্ছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, অন্যায় করবেন না, কষ্ট দিবেন না, কারোর সম্পদ নষ্ট করবেন না, কারোর হক নষ্ট করবেন না। আপনি যদি কারোর হক নষ্ট করেন, ওই লোকটা যদি মাফ না করে দেয় জীবনেও আপনি মাফ পাবেন না। আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দেয়, সকলে করেন আমিন। দীর্ঘ সময় হয়ে গেছে, গরমের দিনে ওয়াজ করা কঠিন, রাত পরে 12টার কাছাকাছি হয়ে গেছে, মোনাজাত করলে 12টা হয়ে যাবে ইনশা আল্লাহ। হাদিস সাহেব দুই একটা কথা বলবে, এরপরে মোনাজাত করে দেবো ইনশা। কিছু কি বলবেন কেউ? সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যেন বলতেছিলেন? আচ্ছা এতক্ষণ পরে কি বুঝলাম? রাবিয়া বস্তি বলতেছে যে আমার এই চিন্তাটা দূর করে দেন। আমি বুঝাতে চাচ্ছি যে একজন লোক যদি বাতাসের উপরে নামাজ পড়ে ওই লোকটা এই কেরামতি দেখাই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমি এইটা বুঝাতে চাচ্ছি যে রাবিয়া বসে চিন্তা করছেন
ওস্তাদে বুঝাচ্ছেন যে আপনি তো পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে চান, আপনার এই যায় নামাজ পানির উপরে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। বাতাসে নামাজ পড়িয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না যদি ইবাদত না থাকে। তখন বলছিল আমি তোমাকে বিয়ে করব, যে বিয়ে যে করবে আমার 4টে চিন্তা আছে, চিন্তা যদি আপনি দূর করে দেন। কি চিন্তা? যে আমি ফুলছড়াতের পুল পার হব কেমনে, আপনি যদি সেটা বলে দিতে পারেন, সেই চিন্তা দূর করে দিলে আমি আপনাকে বিয়ে করব। তো বলতেছে আমি আমার ওই কথা যখন আমার চিন্তা হয় যে ফুলছড়াতের পুল আমি কেমনে পার হব, সেটাতে আমার ঘুম হয় না, আমি তোমাকে কেমন করে সাজেশন দেবো। আমি এইটা বুঝে বের চাচ্ছি। রাবিয়ার ওয়াজ তো শেষ করে দিচ্ছি, আমার ওয়াজ বুঝতে হবে তো। রাবিয়া বস্তি বিয়ে করবে কখন? এই 4টে চিন্তা সে বিয়ে করে নাই। না না, সে স্বামীর ভালোবাসা, স্বামীকে যে ভালোবাসা দিবে, অন্তর যে ভালোবাসা দিবে, সেই ভালোবাসা তার ওই চিন্তাই অস্থির, ওই ভালোবাসা পাইবে কোথায়? আমি এইটাই আপনাদের বুঝাতে চাচ্ছি। রাবিয়া বস্তি বলল যে এইগুলি যদি আপনি দূর করে দেন, এই চিন্তায় আমার স্বামীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই, আপনি এই চিন্তা দূর করে দিলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি দূরও করতে পারে না। হাসান বস্তি বরং সে বলেছে ওই চিন্তায় আমি তো অস্থির। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই জন্যই প্রত্যেকটা লোকের কবরের মধ্যে 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে, জবাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ডানে হাতে আমলনামা থাকলে জান্নাতি হবে, এরপরে যদি ইবাদত থাকে সেই লোকটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করিয়া প্রায় রাত 12টার কাছাকাছি হয়ে গেছে রে আল্লাহ। ও মাওলা, তোমার এই আল্লাহ তোমার কত আলেম বান্দা, হাফেজ বান্দা, হাজি বান্দা, আশিক বান্দা, যুবক বান্দাদের নিয়ে আল্লাহ আমি হাত তুলেছে। আল্লাহ ও মাওলা, এর মধ্যে যদি ভুল হয়ে থাকে, যদি ভুল বলে থাকে, ভুল গুণে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও মাওলা। যতটুকু সব হয়ে গেছে, সব হয়ে থাকে, সব গুণে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে আল্লাহ সর্বপ্রথম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত দুনিয়ার থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে, কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। এই গ্রামের কবরস্থানের মধ্যে কত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকটা মাইয়াতের কবরের গোড়া যাব তুমি মাফ করে দিও আল্লাহ। এই গ্রামের আল্লাহ অনেক বান্দা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের আসামি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরখানা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই রে, বাবাটা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে, বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে মাওলা। জীবনে আল্লাহ তোমার ওই বান্দারা যদি ভুল করে থাকে, ভুল গুনি নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ। বাবা মার যা দুনিয়ায় নাই, মা বাবা যদি কবরের মধ্যে থাকে আল্লাহ তাদের কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও রে আল্লাহ রব্বুল আলামিন। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে রে আল্লাহ, ওই দোয়ার বরকতে নাকি তুমি মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া রব্বুল আলামিন। এই গ্রামের যুবকটা মিলিয়া আল্লাহ শহীদদের স্মৃতি স্মরণে আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। যারা টাকা দিল, যারা পয়সা দিল আল্লাহ, যারা শোনার জন্য আসলো আল্লাহ, যারা শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ করলো আল্লাহ, সকলের মনের নেক আশা তুমি পুরো করে দাও রে আল্লাহ।
রব্বুল আলামিন তাদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দিও আল্লাহ। কোরআনের মাহফিলের জন্য, কোরআনের জন্য যারা সহযোগিতা করলো আল্লাহ, সাহায্য করলো, চাঁদা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ করেছে আল্লাহ, এই সমস্ত মানুষদেরকে হযরত হাসান হুসাইনের সাথে তুমি জান্নাত নসিব করিও। আমরা যা শুনলাম ও মাওলা, বক্তা শ্রোতা উভয়কে তুমি আমল করার তৌফিক দিয়ে দিও রে আল্লাহ। ও মাওলা, এই গ্রামে তুমি তোমার খাস রহমত বর্ষিত করো রে আল্লাহ। ও মাওলা, এই গ্রামের মানুষদেরকে আল্লাহ তুমি নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে দিও। মাওলা, আমি গুনাহগার, গভীর রজনীতে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, যারা আমার সাথে দেখা করতে গিয়েছে, মোবাইলে যোগাযোগ করেছে আল্লাহ মাওলা, আমি আলেম মানুষ, প্রায় রাত্রিতে গভীর রজনীতে শত শত মানুষ নিয়ে, হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি আল্লাহ, এদের মনে নেই এক আশাগুনি তুমি পুরো করে দিও। এই গ্রামের মানুষদেরকে নামাজি হিসেবে কবুল করিও। এই গ্রামে তোমার রহমত আর বরকত দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দিও রে আল্লাহ। রব্বুল আলামিন ভাই ভাই মোহাব্বত পয়দা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আমি জানি না কারো মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ও মাওলা, তাদের কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আমি গুনাহগার, দীর্ঘদিন বাবা হারাইছি, মা হারাইয়ে এতিম হইছি। আল্লাহর নবী বলেছে, কোন মা হারাই এতিম বান্দা, বাবা হারাই এতিম বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে যদি আমিন বলে ডাক দেয়, আল্লাহ তুমি নাকি ওই দোয়া কবুল আর মঞ্জুর করে। তাকিয়ে দেখো আল্লাহ রে, তোমার কত বান্দার মা নাই, বাবা নাই, এতিম মানুষ। আল্লাহ এতিমদের ওসিলা করে আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করবার জন্য সেই যুবকেরা রক্ত দিছে আল্লাহ, খবর শুনলে চোখের পানি দূরে রাখতে পারি না। যারা শহীদ হয়েছে, রক্ত দিছে, ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিয়ে। অনেক মানুষ মোবাইল করে বলো, হুজুর দেশটা স্বাধীন করতে গিয়ে আমার চোখ হারাইছি, হুজুর এই চোখ দিয়ে মারে দেখতে পারবো না, বিবিরে দেখতে পারবো না। একজন ভালো, হুজুর আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আমার একটা ছেলে একটা বিয়া, আর এই চোখ দিয়ে আমার মেয়াকে আর ছেলেটাকে দেখতে পারবো না। আল্লাহ এদেরকে তুমি সেবাইয়া কল্যাণ দান করে দাও। জীবনের মতো পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, দৃষ্টি শক্তি হারাইছে আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সেবাইয়া কল্যাণ দান করো আল্লাহ রে। তোমার কুদরতে হাতে ধরি পায়ে পড়ি আল্লাহ। যারা অসুস্থ, কেউ হাত হারাইছে, কেউ পা হারাইছে, কেউ চোখ হারাইছে, আর যারা শহীদ হয়েছে সবাইকে তুমি কবুল করো, শহীদ হয়েছে শহীদ হিসেবে কবুল করো। যারা বেঁচে আছে আল্লাহ গাজী হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ। শহীদের রুহের মাগফিরাতের জন্য যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, শহীদদের সাথে তুমি জান্নাত নসিব করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। ও মাওলা, মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু